সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। আজকে যে ম্যাথগুলো আমি করাবো তার সংক্রান্ত যে ম্যাথগুলো আমি নিয়েছি চঞ্চল ঘোষ স্যারের বই থেকে। তো আমি যে টেকনিক শেখাবো আশা করি আপনারা যে কোনো বয়স সংক্রান্ত ম্যাথ অনায়াসে করে দিতে পারবেন, শুধু একটু মন দিয়ে দেখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দেখুন, বয়স সংক্রান্ত অঙ্ক করতে গেলে আপনার এই ফিগারটা মনে রাখবেন। এটা হচ্ছে আপনার বর্তমান বয়স, যে মাঝখানে যে টানটা দিয়েছি আমি, এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে পরের। পূর্বের বয়স, এটা পরে, আর মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বয়সের গ্যাপ। ক্লিয়ার? তো কি বলেছে যে 4 বছর আগে, 4 বছর আগে আমরা সবসময় বর্তমান থেকে শুরু করবো। এটা হচ্ছে আপনার প্রেজেন্টেজ। তো এখান থেকে 4 বছর আগে, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ। তো এটা হচ্ছে ফাদার, হচ্ছে সন। 8 গুণ, পুত্র যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 8 হবে। ঠিক। এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 4 গুণ। তো বর্তমান তো আমাদের এটা, তো এটা পিতা যদি 4 হয়, পুত্র হয়েছে 1। তাহলে দেখুন এখানে গ্যাপটা কত রয়েছে, 8 এবং 4-এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 4। কিন্তু 1 এবং 1-এর মধ্যে গ্যাপ হচ্ছে 0। তো গ্যাপ সমান করার জন্য আমরা কী করবো? নিচের গ্যাপ দেখবো। নিচের গ্যাপ কত হচ্ছে? 3। 3 দিয়ে উপরে গুণ করবো, 3 8 24, 3 অক্ষে 3। উপরে গ্যাপ কত হচ্ছে? 7। 7 দিয়ে নিচে গুণ, 4 7 28, 7 অক্ষে 7। এখন দেখুন গ্যাপটা কত বছর হলো? দেখুন 4 বছর। এটাও 4 বছর। 4 ইউনিটের মান 4। তাহলে বলছে পুত্রের বর্তমান বয়স কত? আমি তো পড়েছি এটা বর্তমান, এটা বর্তমান হলে এইটা বর্তমান বয়স। তো এটা হচ্ছে ফাদারের বয়স, এটা হচ্ছে সনের বয়স। তো সনের বর্তমান বয়স কত বছর? 7 বছর। আপনারা এইভাবেও করতে পারেন। দেখুন, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। পিতা বয়স পুত্র বয়স 8 গুণ। আবার এটা হচ্ছে 4 বছর আগে, আর 4 বছর মানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 4 গুণ। আপনি কী করুন? কোনাকুনি গুণ করে দেবেন। 8 অক্ষে 8, 4 অক্ষে 4। নিচে গ্যাপ কত হচ্ছে? 3। এটাই সমান কত বছরের গ্যাপ? 4 বছর। 8 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 4। নিচে 3, 4 4 কাটা। তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়ালো আমার? 3। 1 ইউনিটের মান যদি 3 দাঁড়ায়, তার পুত্রের বয়স কত হবে? উপরেরটার সঙ্গে গুণ করবেন। 3 অক্ষে এই 3-এর সঙ্গে এই 3 গুণ করে, 3 অক্ষে 3। তো এটা হচ্ছে আমাদের 4 বছর আগে। বর্তমানে আসতে গেলে 4 যোগ করে দিতে লাগবে। 4 আর 3 7 বছর। বোঝা গেল? এইভাবেও করতে পারেন। তো পরের প্রশ্নে আসা যাক। দেখুন, যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে, বর্তমানে এটা এখান থেকে 8 বছর আগে, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 5 গুণ, 5:1। এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 3 গুণ, 3:1। তো গ্যাপ তো সমান নেই। 5 আর 3-এর মধ্যে গ্যাপ 2 বছর, 1 এবং 1-এর মধ্যে গ্যাপ 0। তো নিচের গ্যাপ কত হচ্ছে এখানে? 2। 2 দিয়ে উপরে গুণ, 5 দুগুণী 10, 2 অক্ষে 2। উপরে গ্যাপ কত হচ্ছে? 4। 4 দিয়ে 3 4 12, 4 অক্ষে 4। এখন দেখুন গ্যাপটা কয় বছর হচ্ছে? দেখুন 2 বছর, এটাও 2 বছর। 2 ইউনিটের মান কত দেওয়া আছে এখানটায়? 8 বছর। 1 ইউনিটের মান কত আসলো? 4। তাহলে আমার কার বয়স হচ্ছে? পিতা। তাহলে পিতার বয়স হচ্ছে, পিতার কোন বয়স? বর্তমান বয়স। বর্তমান বয়স তো আমার এইটা, তাই না? এটা তো 4 বছর, 8 বছর আগে, এটা হচ্ছে বর্তমান। তাহলে 12-র সঙ্গে আমরা 4 গুণ করতে, 4 12 48 বছর। এই নাম্বার আগের মতো করে করতে পারেন। দেখুন আমরা লিখলাম পিতা বয়স পুত্র বয়সে কত গুণ? 8 গুণ, 5 গুণ, 5 গুণ। হ্যাঁ, বর্তমান পিতা বয়স পুত্র বয়সে কত গুণ? 3 গুণ। কোনাকুনি গুণ করবেন। 5 অক্ষে 5, 3 অক্ষে 3। নিচে গ্যাপ কত হচ্ছে? 2। এটা মানে হচ্ছে কত দেওয়া আছে? 8। এই যে 8 বছর। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত থাকছে? 2। আর নিচে 2, 2 দিয়ে কাটা গেলে কত থাকে? 8। 1 ইউনিটের মান 8 বেরোলো। তাহলে আমার কার বয়স হচ্ছে? পিতা। 5-এর সঙ্গে 8 গুণ করুন, 5 এটা 40। এত গেল হচ্ছে 8 বছর আগে। তো বর্তমানে আসতে হলে 8 যোগ করে দিতে লাগবে। তাহলে কত হয়? 48 বছর। সবসময় উপরেরটা নেবেন। পরেরটা দেখুন কী বলেছে এখানে? বর্তমানে পিতা বয়স পুত্রের বয়সে 3 গুণ। তো বর্তমান তো আমার এটা, সবসময় এখান থেকে শুরু করবেন, মাঝখান থেকে। বর্তমানে পিতা বয়সে 3 গুণ, পিতা পুত্র 3:1। 12 বছর, 12 বছর পর তো নিচে আসবে। আগে হলে উপরে, উপরে যাবে, আর পরে হলে নিচে। 2 গুণ, 2:1। তো গ্যাপ সমান নেই।
তো নিচের গ্যাপ কত হচ্ছে 1 দিয়ে উপরে গুণ করলে তো এটাই হবে, উপরে গ্যাপ দিয়ে নিচে গুণ, উপরে গ্যাপ কত হচ্ছে 3 এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হয় 2, 2 দিয়ে নিচে গুণ, 2 দুগুণে 4, 2 ওকে 2। এখন ধরুন গ্যাপ সমান হয়ে গেল, 4 আর 3 এর মধ্যে গ্যাপ 1, 1 এবং 2 এর মধ্যে গ্যাপ 1, 1 ইউনিটের মান কত দেওয়া হচ্ছে 12। তো বর্তমানে পিতার বয়স, বর্তমান তো আমার এটা, তো 3 × 12, 3 12 36 বছর। ক্লিয়ার? তারপরে প্রশ্ন আসা যাক, বর্তমানে পিতা বয়স পুত্র বয়সের কত গুণ? 7 গুণ। তো বর্তমানে আমার এটা পিতা আর এটা হচ্ছে পুত্র, 7 গুণ। 7 বছর পর এখান থেকে 7 পিতা বয়স পুত্র বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে আমরা কি করব? গ্যাপ দেবো। এই গ্যাপটা কত হচ্ছে আমাদের 3, যেহেতু এখানে এই গ্যাপটা হচ্ছে 3 বছর, কিন্তু এই গ্যাপটা তো সমান নেই, সমান করার জন্য নিচের গ্যাপ দেবো। নিচের গ্যাপ কত আছে 3, 3 দিয়ে উপরে গুণ, 3 7 21, 3 অক্ষে 3। আর উপরে গ্যাপ কত হচ্ছে? উপরে গ্যাপ হচ্ছে 6, 6 দিয়ে নিচে গুণ, 4 6 24, 6 অক্ষে 6। এখন ধরুন গ্যাপটা কত বছর হলো? 3 বছরের গ্যাপ। এই 3 ইউনিটের মান দেওয়া হচ্ছে 7, 1 ইউনিটের মান কত হবে? 7/3। আমার কী চেয়েছে? পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স কত আছে? 3, 3 গুণ করে দেবেন, তাহলে কত হলো? 7 বছর। বুঝা গেল? পরের প্রশ্ন আসা যাক। দেখুন, যদি বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের গুণফল দেওয়া রয়েছে 320, বয়সের অনুপাত দেওয়া রয়েছে, তো গুণফলের ক্ষেত্রে আমরা কী করব? পিতার বয়স ধরো 5x, পুত্র বয়স ধরো 4x, এই গুণফল দেওয়া হচ্ছে 320। তাহলে 5x আর 4x গুণ করলে কত হয়? 20x গুণ করলে x স্কোয়ার, 320। এটা দিয়ে যদি কাটি তাহলে কত? 16 টাইম কাটা যাবে, আর এই স্কোয়ারটা এসে কী হবে? √ওভার হয়ে যাবে। তাহলে বর্গ 16 বর্গমূল কত হলো? 4। তাহলে পিতার বর্তমান বয়স চেয়েছে, পিতা কত হবে? 5x, আর এক্স এর মান কত বের করলাম আমরা? 4, 4 5 20 বছর। বোঝা গেল? পরের প্রশ্ন আসা যাক। বলেছে যদি বর্তমানে এ বি বয়সে গুণফল দেওয়া হয়েছে 216, তাদের বয়স অনুপাত হবে। আমি কি বলেছি? 3x ধরে নেবেন এটাকে গুণের ক্ষেত্রে, অন্যথা দরকার পড়বে না। তাহলে 3 কেন বললাম? তাহলে আপনারা √ওভারের কথা বলে যাবেন না, নাহলে মনে রাখতে হবে আপনাদের। 3x আর 2x গুণ করলে কত হবে? 6x স্কোয়ার, 216। তো এটা দিয়ে কাটি তাহলে কত হচ্ছে আপনার? 318, 636। তো 36 বর্গমূল কত হচ্ছে? 6। কাজ হচ্ছে পি এর কত? পি কত? 2x, 2 × x মান 6, 6 দুগুণে কত হলো? 12 বছর। পরের প্রশ্ন দেখুন, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বে বয়সে 150%, তাহলে সবসময় বর্তমান থেকে বর্তমান বয়স আমার দেওয়া নেই এক্স, তো 10 বছর পূর্বে কম হবে x - 10, আর 10 বছর পরে কী হবে? বেশি হবে, স্বাভাবিক, x + 10। তো 10 বছর পূর্ব মানে এটা 10 বছর পূর্বের বয়সের কত পার্সেন্ট? 150%। আর 10 বছর পরের বয়সে কত পার্সেন্ট? 75%। ঠিক, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল আউট হবে, 75 দুগুণে 150, 2, 2 দিয়ে এটাকে গুণ করুন 2x, আর 2 দিয়ে 10কে গুণ করলে 20। বোঝা গেল? 20। আর এখানে কত? x + 10, তাহলে 2x, এই এক্সটা দিয়ে আসলে -x, এটা 10, এই 20টাই দিয়ে গেলে -20 গেলে +20, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 30। কারণ 2x থেকে x বাদ দিলে কত থাকছে? একটা x থাকছে। তো ওই ব্যক্তির বর্তমান বয়স কত? x তো হচ্ছে বর্তমান বয়স, তাহলে কত বেরোলো আমাদের? 30 বছর। পরের প্রশ্ন আসা যাক। দেখুন, যদি কোনো ব্যক্তি বর্তমান বয়স 4 বছর পূর্বে বয়সে 130%, তাহলে এটা বর্তমান ধরলাম আমরা x, 4 বছর পূর্বে কী হবে? কম হবে, x - 4, আর 4 বছর পরে কী হবে? x + 4। তো 4 বছর পূর্বের বয়সের কত পার্সেন্ট? 130%, আর 4 বছর পরে বয়সে কত পার্সেন্ট? 90%। তাহলে পার্সেন্ট ক্যান্সেল আউট, 0 0 কাটা, 13 দিয়ে x গুণ করলে 13x, আর 4 13 52, আর 9 দিয়ে xকে গুণ করলে 9x, 4 9 36, এটার সঙ্গে এটা গুণ, তো 13x মাইনাস 9xটা দিয়ে আসলে প্লাস 9xটা মাইনাস 9x হয়ে যাবে 36, আর -52 দিয়ে গেলে +52। তাহলে বিয়োগ করলে কত হয়? 9 থেকে 13 মিলতে 4x, 4x এর মান যোগ করলে 8,
8, তাহলে এক্স এর মান কত আসলো 22, তাহলে ব্যক্তি বয়স কত হবে, বর্তমান বয়স 22। পরের প্রশ্ন দেখুন, এ বি বয়সের সমষ্টি দেওয়া রয়েছে যে 56 বছর, লিখলাম বর্তমান, এটা আমার প্রেজেন্টেজ, এ প্লাস বি এর বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর, এখান থেকে 4 বছর পর এর বয়স বি এর বয়সে 3 গুণ, 3:1। মনে রাখবেন রেশিও কিন্তু নিজের জায়গা পরিবর্তন করবে না, তাহলে আমাকে এটাকে নিয়ে আসতে লাগবে নিচে, তো 3 আর কে 4, আমাদের হিসেবে বয়সের সমষ্টি 4 বছর, কিন্তু ওদের হিসেবে তো 56, সেটা হচ্ছে কত বছর আগে, 4 বছর আগে। তো বর্তমানে আসতে গেলে এন আরও 4 বছর বাড়বে, এন আরও 4 বছর বাড়বে, 4 8 বছর বেড়ে যাবে। 56 সঙ্গে 8 যোগ করলে কত হবে 64, তাই না? 56, 17, 18, 49, 60, 4 বছর 60, 64, ঠিক। 4 দিয়ে যদি দিয়ে কাটি কত টাইম কাটা যাবে, 4 কে 4, 4 4 16 টাইম কাটা যাবে। তাহলে বলছে এর বর্তমান বয়স কত, তাহলে 3 সঙ্গে 16 গুণ করলে 3 16 48, কিন্তু এটা তো হচ্ছে আমাদের 4 বছর পরে, তো বর্তমানে গেলে কী হবে, 4 মাইনাস করে দিতে লাগবে, তাই না? তাহলে কত হবে 44, আমাদের অ্যান্সার এ নাম্বার। পরের প্রশ্ন দেখুন, বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, বর্তমানে এটা হচ্ছে প্রেজেন্টেজ, বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি ফাদার প্লাস হচ্ছে সন, সমষ্টি হচ্ছে 60 বছর। এইখান থেকে 10 বছর পরে পিতা বয়স পুত্র বয়সে 3 গুণ, 3:1, তো 3 আর আগে কত হলো 4, কিন্তু আমাদের সমষ্টি দেওয়া হচ্ছে 60 বছর, সেটা হলো 10 বছর আগে। বর্তমানে তাহলে 10 বছর পরে আসতে গেলে এনারও 10 বাড়বে, এনারও 10, মানে হচ্ছে 20 বছর বেড়ে যাবে। 60-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে 80, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 80 হয় 20, তাহলে এটার সঙ্গে 20 গুণ করবো, 3-এর সঙ্গে 3 কুড়ি 60, আর 20-কে 20, আমার কার বয়স চেয়েছে, পিতার বয়স, পিতার বয়স কত 60, কিন্তু কোন বয়স পিতার, পিতার বর্তমান বয়স, বর্তমানে গেলে তো 10 মাইনাস করে দিতে হলে, তবে তো এখানে যাবো আমরা, তাহলে 60-এর থেকে 10 মাইনাস করে দিন, তাহলে কত হবে 50, ক্লিয়ার? পরের প্রশ্ন আসা যাক। দেখুন, এ বি বর্তমান বয়স, এর বয়স বি এর বয়সের 6 গুণ, বর্তমানে এটা হচ্ছে বর্তমান, এর বয়স বি এর বয়সের 6 গুণ, 6:1। 4 বছর পর, এখান থেকে 4 বছর পর এর বয়স বি এর বয়সের 5 গুণ, তার বর্তমানে এপি বয়সের সমষ্টি হতো, কিন্তু আমাদের গ্যাপ তো সমান নেই, তাহলে গ্যাপ সমান করার জন্য কী করবো, আমরা নিচে গ্যাপ দেখবো, নিচে গ্যাপ কত হলো 4 দিয়ে উপরে গুণ, 4 6 24, 4 অক্ষে 4, আর উপরে গ্যাপ দিয়ে নিচে গুণ, উপরে গ্যাপ কত হলো 5, 5 5 25, 5 অক্ষে 5। দেখুন এখন এই গ্যাপটা কত বছর হলো, 1 বছর, 1 বছর করে গ্যাপ, 4 আর 5-এর গ্যাপ 1, আর হচ্ছে 24 আর 25-এর গ্যাপ 1, 1-এর মানে দেওয়া আছে কত বছর, 4 বছর। তখন তাতে এবি বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান কোনটা আমাদের, এটা, এটা মানে এটা, 4 24-এর সঙ্গে 4 গুণ করুন, 4 4 16, 6 হাতে 1, 4 3 8 96, আর 4 4 এই 4-এর সঙ্গে এই 4 গুণ করুন, 4 4 16, 6 4 12, 2 হাতে 1, 112 বছর, ক্লিয়ার? পরের প্রশ্ন আসা যাক। দেখুন, বর্তমানে এর বয়স বি বয়সের দ্বিগুণ, তো এটা আমাদের প্রেজেন্টেজ, এ আর বি 2:1, 8 বছর আগে, এবার আগে বলছে মানে উপরের দিকে যাবে, তাহলে আমরা এটাকে মুছে দিয়ে ঠিক করে নিই, এটা হচ্ছে আমার বর্তমান, এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, 8 বছর আগে উপরে যাবে, এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল, গ্যাপ তো সমান নেই, তাহলে নিচের গ্যাপ দিয়ে উপরে গুণ, নিচের গ্যাপ কত 1, 1 দিয়ে গুণ করলে এটাই হবে আমাদের, এটা উপরে গ্যাপ কত হলো 2, 2 দিয়ে গুণ করে 2 2 4, 2 অক্ষে 2, এখন ধরুন গ্যাপ কত হলো 3 আর 4-এর গ্যাপ 1, 1 এবং 2-এর গ্যাপ 1, 1 ইউনিটের মান কত বলছে 8, এবি বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান আমার এইটা, তাই এটার সঙ্গে 8 গুণ করুন, 4 8 32, 8 2 16, 6 আর 2 8, 3 আর 4, 48 বছর, বোঝা গেল?